বাইরে প্রচণ্ড তাপ, লু বইছে। এই সময় ঘর থেকে বেরোবার আগে বা ঘরে ফিরে এই ধরনের টকের ডাল যদি ভাতের পাতে পাওয়া যায়, খেতে খুবই ভালো লাগবে। আর এটা শরীরের পক্ষেও ভালো। তাই এই ধরনের টকের ডাল আমি কিভাবে করেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে এসেছি। রেসিপিটা আপনারা সকলেই করেন, আমি কিভাবে করব সেটাই আপনাদের কাছে তুলে ধরব। রেসিপিটা হলো আম দিয়ে টকের ডাল। টকের ডাল করতে আমি পরিমাণ মতো মুসুর ডাল নিয়েছি 5টা স্লাইস করা আম। টকটা আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবেই আমটা দেবেন। ডালটাকে কয়েকবার ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করে নেব। আমি ডালটা কুকারে করে নেব, তবে আপনারা চাইলে আপনারা কড়াতে কিংবা অন্য পাত্রেও করে নিতে পারেন। কুকারে আমি 2টো হুইসেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। আর অবশ্যই ডালটা ছোট বার্নারে করব। একই সাথে দিয়ে নেব স্লাইস করা আম, দিয়ে নেব পরিমাণ মতো লবণ, আর দেব হাফ চামচ হলুদ। হলুদটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি 2টো হুইসেল দিয়ে নামিয়ে নেব। ডালটা 2টো হুইসেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ভাপটা থাকা পর্যন্ত রেখে দিয়েছিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ডালের মধ্যে দিয়ে নেব চিনি। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, এতে টকের ডালের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। দিয়ে নেব সাম্বার দিতে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি। 1 পলা সর্ষের তেল দিয়ে নিলাম, 1টা শুকনো লঙ্কা, 1 চামচ সাদা কালো সর্ষে। সর্ষেটা ফাটতে শুরু করলে গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। সাম্বারটা ডালের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এরপর একটা কাচের পাত্রে, যেহেতু টকের ডাল, একটা কাচের পাত্র নয়তো একটা পাথর বাটিতে ডালটাকে ঢেলে রেখে দেব। এই ধরনের ডাল ভরা গরমে ভীষণই ভালো লাগে দুপুরে ভাতের সাথে। টকের ডাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।